কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে 2 রুমের বিছানার চাদর, বালিশের কভার সব কিছু পাল্টাই নিছি। সাথে আরও কিছু কাপড়ও জমা ছিল। তো সব কিছু ধুয়ে স্নান করে পূজা দিয়ে এমনকি সকালবেলার নাস্তাও খাওয়া হয়ে গেছে সবার। এখন হচ্ছে বিছানাগুলো গুছাই নিতেছি, তারপর যাব রান্না বান্না করতে। আর ওইদিকে ওদের বাবা বাজার করে নিয়ে চলে আসছে। আজকে বাজার থেকে নিয়ে আসছে ছোট মাছ, এগুলো হচ্ছে পাঁচমিশালি মাছ, আর কিছু ইলিশ মাছ আনছে। ইলিশ মাছগুলো ছোট ছোট। আর সাথে নিয়ে আসছে কিছু সবজি, মূলা শাক, বেগুন, ডাঁটা, লেবু, এগুলো নিয়ে আসছে। এখন আগে শাকগুলো বেছে নিয়ে তারপর মাছগুলো কেটে নেব। মাছ কাটতে বসে গেলাম। আর এই ছোট মাছ তো ছাই ছাড়া কাটা যায় না। আর ইলিশ মাছগুলো এখন কাটবো না, ইলিশ মাছগুলো আস্তই রেখে দিছি। আর এই মাছগুলো এখন কেটে নেব। তো মাছ কেটে ধুয়ে রান্নার জন্য রেডি করে নিলাম। এক একজনের এক এক রকম মাছ। এই ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব। এই কাতল মাছ আমার ছোট ছেলের জন্য রান্না করব, সে তো কোনো রকম ছোট মাছ খায় না। আর ওদের বাবার জন্য পুঁটি মাছ ভাজি করব। আমরা মা ছেলেরা পুঁটি মাছ ভাজাও তো পছন্দ করি না। আর এই চিংড়ি মাছগুলো ছোট মাছের সাথে আসছিল, আলাদা করে বেছে নিছি, মূলা শাক দিয়ে রান্না করব। তো শাকও কেটে ধুয়ে নিছি। আমি তো রান্না করতেছি, আর এদিকে আমার ছোট ছেলের মাথা ঘুরতেছে। সে আমাকে ডেকে বলতেছে তার খুব মাথা ঘুরতেছে। আর কি কারণে মাথা ঘুরতেছে সেটাও আপনাদের দেখাই। সে তার হাতে কলম দিয়ে আর্ট করে ট্যাটু করতেছে। এটা হচ্ছে একটা জয় শ্রীরাম আর্ট করছে সে, তীর ধনুক দিয়ে রামের একটা ছবি। তো এটা আর্ট করতে করতে এখন তার মাথা ঘুরতেছে। আর সে তো কখনোই নীরব থাকতে পারে না, তার কিছু না কিছু আর্ট করতে হবে, মোবাইল দেখে কিছু কাগজ দিয়ে বানাতে হবে, না হয় খেলাধুলা করতে হবে। এগুলাই হচ্ছে তার সব সময়ের কাজ। এখন শাক ভাজিটা করে নেই। ফোড়নে দিয়ে দিছি শুকনা মরিচ আর কালো জিরা, আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। শাকগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর আজকের শাকগুলো খুবই ভালো, একদম কচি নরম ছিল শাকগুলো। আর কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা কমেও গেছে শাকগুলো। এখন একটু ঢেকে দেব। এই ছোট ছোট মূলাগুলো দিয়ে আজকে মাছের চচ্চড়ি রান্না করব। সাথে দেব আলু, বেগুন, ডাঁটা। শাক ভাজিটা হয়ে গেছে, এখন নামাই নেব। চচ্চড়ি রান্নার জন্য মাছগুলো আগে ভেজে নেই। মাছ ভাজা তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে দিব। চচ্চড়িটা একটু ভেজা ভেজা রান্না করব। আর এই ছোট ছোট মূলা দিয়ে চচ্চড়ি রান্না করলে কিন্তু সেন্টটাও খুব সুন্দর হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, এইভাবে ছোট মাছের চচ্চড়ি খুবই ভালো লাগবে। তো ছোট মাছের চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরা আর কালো জিরা একসাথে গুঁড়া করা। এখন আমার ছেলের জন্য কাতল মাছ রান্না করি। মাছটা প্রথমেই ভেজে নিলাম, তারপর ওই জিরা ফোড়ন দিয়ে একটা আলু দিয়ে সব রকম মশলা দিয়ে, জিরা, ধনিয়া, মরিচ, হলুদ, গরম মশলা সব কিছুর গুঁড়া দিয়ে মাছটা রান্না করে দিলাম। ভেজে দিতে চাইছিলাম কিন্তু সে ভাজা মাছ খাবে না, তার আবার এরকম করে বড় মাছ রান্না খুব পছন্দ। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। ছোট মাছের চচ্চড়ি, কাতল মাছ, দুইটা রান্না দেখতে একদমই দুই রকম হয়েছে। একটা কাঁচামরিচের রান্না সবুজ সবুজ, আর একটা শুকনা মরিচের রান্না একদমই লাল লাল। চালতা দিয়ে ডাল, চিংড়ি মাছ দিয়ে মূলা শাক, আর পুঁটি মাছ ভাজি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।